একমাত্র বিএনপি পারবে দুর্নীতির ত্রুটি চেপে ধরতে, ছাড় পাবে না দলীয় লোকেরাও, বলেছেন তারেক রহমান। বিএনপি কখনো আমানতের খেয়ানত করবে না, বলেছেন মির্জা ফখরুল। জুলাই যোদ্ধাদের ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে, হুঁশিয়ারি ডাক্তার শফিকের। ভোটার প্রার্থী সহ সবার নিরাপত্তার সর্বোচ্চ চেষ্টা করা হবে, নেই কোনো লুকোচুরি, বলেছেন সিসি। আস্থা জানালেন বিদেশি কূটনীতিকরা। নীলফামারীতে ২৫০০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ ৩৬টি হাসপাতাল প্রকল্প একনেকে অনুমোদিত। হাসপাতাল তৈরিতে চুক্তির সুযোগ তৈরি হলো চীনের সাথে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ১২ ফেব্রুয়ারি কেউ যাতে ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য সজাগ থাকতে নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার কথাও জানান তারেক রহমান। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন, ছবি তুলেছেন আরিফুল ইসলাম মাসুম। ২০ বছরেরও বেশি সময় পর চট্টগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেড় যুগেরও বেশি সময় পর তারেক রহমানের আগমনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নেতাকর্মীদের মাঝে। সকাল থেকেই চট্টগ্রাম মহানগর ও বিভাগের বিভিন্ন জেলা থেকে রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে পলো গ্রাউন্ডের নির্বাচনী জনসভায় যোগ দেন নেতাকর্মীরা। ভোট দিব কিসে, ধানের শীষে স্লোগান সহ নানা স্লোগানে মুখরিত হয় পলো গ্রাউন্ড ও এর আশপাশের এলাকা। দুপুর 12:30টার কিছু পর পলো গ্রাউন্ড মাঠের জনসভায় হাজির হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগেই কানায় কানায় পূর্ণ হয় পলো গ্রাউন্ড। জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায়। এ সময় জনসভায় আগত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান। গতানুগতিক ধারার রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তারেক রহমান বলেন, নারীদের কর্মহীন রেখে এগিয়ে যাওয়া সম্ভব নয়। ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ জনগণকে সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে। আজ এই নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী দল যারাই হোক না কেন, আমরা তাদের সম্পর্কে আপনাদেরকে হয়তো অনেক কথা বলতে পারি, তাদের হয়তো অনেক দোষ ত্রুটি তুলে ধরতে পারি, কিন্তু তাতে কি জনগণের কোনো উপকার হবে? কি ভাই, আমরা যদি সমালোচনা করার সময় যদি সমালোচনা করি, দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। আমি 17 বছর পর যেদিন দেশের মাটিতে পা রেখেছিলাম, সেদিন আমি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে একটি কথা বলেছিলাম যে উই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ আমাদের একটি পরিকল্পনা আছে দেশের মানুষকে ঘিরে, দেশকে ঘিরে। তারেক রহমান বলেন, দেশের মানুষ গণতন্ত্র, বাক স্বাধীনতা, ভোটের অধিকার ফিরে পেতে এবং পরিবর্তন আনতে জীবন দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে পাহাড় সমতল, সবাইকে নিয়ে দেশ গড়বে। আন্দোলনের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ, কে পাহাড়ের সময়। ৭১ সালে যুদ্ধের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ, কে পাহাড়ের মানুষ। আমরা চাই সকলকে নিয়ে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য। সে পাহাড়ের মানুষ হোক, সে সমতলের মানুষ হোক, সে ইসলাম ধর্মের মানুষ হোক, সে অন্য কোনো ধর্মের মানুষ হোক, আমরা সকলকে নিয়ে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চাই। ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন তারেক রহমান। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা দিয়ে তা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। এই যে চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র, সেই চট্টগ্রামের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ চায় একটি নিরাপদ পরিবেশ, যেই নিরাপদ পরিবেশে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে, বাণিজ্যিক সুবিধা তারা চায়। 12 তারিখে নির্বাচন, ইনশাআল্লাহ এই নির্বাচনের দিন আপনাদের কাছে আমার প্রত্যাশা, কখন যাবেন ভোট দিতে? না, এবার ফজরে গেলে হবে না, এবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে, যার যেই ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন এবং তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন যখনই ভোট কেন্দ্র খুঁজবে। পারবেন ইনশাআল্লাহ? তাহলে কথা একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।
12 ফেব্রুয়ারির নির্বাচনের দিন কেউ যাতে ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। পলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভার জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। উজ্জীবিত নেতাকর্মীরা বলছেন, তারেক রহমান নির্বাচনী জনসভায় যে নির্দেশনা দিয়েছেন মাঠে গিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে, সেই অনুযায়ী তারা কাজ করবেন এবং তারেক রহমান বাংলাদেশ গড়ার জন্য যে পরিকল্পনা নিয়েছেন সেটা তারা বাস্তবায়ন করবেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, পলো গ্রাউন্ড, চট্টগ্রাম। দর্শক, এই মুহূর্তে ফেনীতে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা রাজনীতি করি কাদের জন্য? দেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি। স্বাভাবিকভাবেই আমরা যখন দেশের মানুষের জন্য কাজ করতে চাইব তখন আমাদের পরিকল্পনা থাকতে হবে। আমরা যা বলবো আমরা আপনাদের সামনে চেষ্টা করব সেই কাজগুলো বাস্তবায়ন করার জন্য। কারণ আমরা মনে করি জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন যে যখন আমি এই দেশে আসলাম প্রায় 17 বছর পরে, স্বৈরাচারের পতনের পরে, তখন কিন্তু আমি একটি কথা বলেছিলাম যে আমি দেশের মানুষের জন্য কিছু পরিকল্পনা তৈরি করেছি। সেই পরিকল্পনাগুলি হচ্ছে কিভাবে, একটি পরিকল্পনা হচ্ছে যে কিভাবে দেশের যে নারী সমাজ আছে, বিশেষ করে গ্রাম অঞ্চল সহ শহর অঞ্চলের যে যারা পরিশ্রম করে খেটে খাওয়া মানুষ, এই মানুষগুলোর ভেতর পরিবারগুলোর মধ্যে নারীদের জন্য একটি ফ্যামিলি কার্ড আমরা দিতে চাই। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে প্রত্যেক গৃহিণী সরকারের পক্ষ থেকে একটি অল্প হলেও একটি সহযোগিতা পাবে। কেউ কেউ বলছে যে এই অল্প সহযোগিতা কি সংসার চলবে? আমরাও জানি চলবে না, কিন্তু 4 সপ্তাহে, 1 মাসে 4 সপ্তাহ, অন্তত 1 সপ্তাহের সহযোগিতাও যদি আমরা করতে পারি সরকারের পক্ষ থেকে, তাহলেও তো অনেক মানুষের জন্য সেটি একটি অনেক বড় সুবিধা, তাই নয়? রাইট। তারপরে আসেন, আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। ঠিক আমরা গৃহিণীদেরকে যেমন ফ্যামিলি কার্ড দিতে চাই, ঠিক একইভাবে আমরা আমাদের কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কৃষক ভাইদেরকে একটি কৃষক কার্ড দিতে চাই। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা সার, কীটনাশক ঔষধ, বীজ এটি আমরা কৃষকদের হাতে সরাসরি পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, এর বাইরে এই যে মজনু একটু আগে বলল যে ফেনীতে একটি মেডিকেল কলেজ দরকার, ইনশাল্লাহ আমরা মেডিকেল কলেজ করব, কিন্তু একই সাথে আমরা আপনারা যাতে চিকিৎসা সুবিধা পান, বিশেষ করে গ্রামের মানুষ, বিশেষ করে মহিলা এবং নারীরা এবং শিশুরা যাতে করে চিকিৎসা সুবিধা পায়, তার জন্য আমরা সারা দেশে গ্রামে গ্রামে হেলথ কেয়ারের আমরা দিতে চাই। এই হেলথ কেয়ারেরটা কি? এখানে অনেক মুরব্বী উপস্থিত আছেন। আপনাদের মনে আছে শহীদ জিয়ার সময় পল্লী চিকিৎসক ছিল না? পল্লী চিকিৎসক নাম শুনেছেন? কারাগারে শুনেছেন? হাত তুলেন থেকে। এই তো পল্লী চিকিৎসক, ওই যে পিছন দিকে পল্লী চিকিৎসক নাম শুনেছেন? এই জনসভার পিছন দিকে, এই যে রাস্তার ওখানে সাইডে, আপনারা শুনেছেন পল্লী চিকিৎসক? আচ্ছা, এই পল্লী চিকিৎসকের মতন, ধন্যবাদ, হাত নামান। এই পল্লী চিকিৎসকের মতন আমরা হেলথ কেয়ারে দিতে চাই, যাদের কাজ হবে ঘরে ঘরে মা বোনদের কাছে স্বাস্থ্য সেবা যাতে পৌঁছে দিতে পারে, যাতে করে ছোটোখাটো অসুখ বিসুখের চিকিৎসা এই হেলথ কেয়ারের মা বোন এবং শিশুদেরকে ঘরে ঘরে গিয়ে সেবা দিবে। তাদেরকে কষ্ট করে
আসতে হবে না হাসপাতালে, যদি বড় কোনো আল্লাহ না করুক বড় কোনো অসুখ বিসুখ না হয়। এরপর আমরা আরেকটি কর্মসূচি পালন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনাদের মনে আছে এই 1 বছর সোয়া বছর আগে হঠাৎ করে একটা বন্যা আসলো, ফেনী নদীর পানি দিয়ে আসলো না? আপনারা বহু মানুষের এই ফেনী, লক্ষ্মীপুর, তারপরে নোয়াখালীর বহু অঞ্চল, বহু মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গেল, জমির ফসল নষ্ট হয়ে গেল, গবাদি পশু হাঁস মুরগি নষ্ট হয়ে গেল, হয়েছে না? আমরা সারা দেশে খাল খনন শুরু করতে চাই। খাল খনন করবেন আপনারা কি ভাই? পিছনে যারা আছেন খাল খনন করবেন? এই যে পিছনে দেখি না তো, ওই যে খাল খনন করতে চান? তাহলে আমরা খাল খনন করবো ইনশাল্লাহ। খাল খনন করলে কি উপকার হবে এলাকার মানুষের? দর্শক, এতক্ষণ শুনছিলাম বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ফেনী থেকে। এর আগে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে তরুণদের সাথে পলিসি ডায়ালগ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারেক রহমান। দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গড়তে তরুণদের পরামর্শ চান তিনি। পলিসি ডায়ালগ অনুষ্ঠানে তারেক রহমান জানান, নির্বাচিত হলে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। বায়ু দূষণ রোধে 5 বছরে 50 কোটি গাছ রোপণ করা হবে। বিএনপির চেয়ারম্যান বলেন, নির্বাচিত হলে স্বাস্থ্য সুরক্ষায় সারা দেশে 1 লাখ হেলথ কেয়ারার নিয়োগ করা হবে, যার 80 থেকে 82% থাকবে নারী হেলথ কেয়ারার। প্রশিক্ষিত হেলথ কেয়ারাররা সারা দেশে সাধারণ স্বাস্থ্য সমস্যার সমাধান দেবে, যেন সামান্য সমস্যা নিয়ে কাউকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিংবা মেডিকেল কলেজ হাসপাতালে দৌড়াতে না হয়। দেশে 1 লক্ষ হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করব, যাদের যে ফার্মাসিস্ট যেটা বললেন আপনি, ওই ট্রেনিং দিব, বেসিক হেলথ ট্রেনিং যাদের দেওয়া থাকবে। ঠিক আছে, তারা গ্রামে গ্রামে যাবে, একদম বাড়ি বাড়ি হিসাবে ওইভাবে আমরা প্ল্যানিং করে তাদেরকে সাজাবো আমরা, যে 1জন বা 2জন হেলথ কেয়ার এই গ্রামটার জন্য রেসপন্সিবল থাকবে এবং তাকে আমরা ওখান থেকেই অ্যাপয়েন্ট করবো। বিশেষ করে বাংলাদেশে একটা প্রবলেম মহিলা এবং বাচ্চাদের ক্ষেত্রে, স্বামী বা ছেলে বা ভাই বাইরে কাজে ব্যস্ত, সময় দিতে পারছে না, ফলে মহিলা যদি অসুস্থ হয়, বাড়ির কোনো মহিলা অথবা বাচ্চা যদি অসুস্থ হয়, আচ্ছা ঠিক আছে কালকে নিবো ডাক্তারের কাছে, পরশু নিবো ডাক্তারের কাছে, কিন্তু বাচ্চাটা বা মহিলার অসুস্থতা বেড়েই যাচ্ছে। তো এই একটা সমস্যা আছে। কিন্তু হেলথ কেয়ারেরা যদি বাসায় বাসায় যায়, তখন মহিলা এবং শিশুরা এটার একটা অ্যাডভান্টেজ পাবে। আপনি এইভাবে আস্তে 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 আস্তে, এটা রাতারাতি হবে না, সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে আপনি হেলথ ফ্যাসিলিটিটা গ্রামে গ্রামে ঘরে ঘরে কম বেশি পৌঁছাতে পারবেন আপনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির কাছে জনগণ নিরাপদ, কখনো আমানতের খেয়ানত হবে না। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার শালন্দার ইউনিয়নের নির্বাচনী গণসংযোগের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, মানুষের কল্যাণে কাজ করতে চায় বিএনপি। পরিবারের মায়েদের দেয়া হবে ফ্যামিলি কার্ড, যা একটি পরিবারের আর্থ ও সামাজিক খুঁটি হয়ে দাঁড়াবে। কৃষকদের জন্য দেয়া হবে কৃষি কার্ড, যার মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার বীজ পেয়ে আরও সামনে এগিয়ে যাবে। এছাড়াও স্বাস্থ্যসেবা, শিক্ষা ও যাতায়াতের ব্যবস্থার উন্নয়ন সহ বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে বলেও জানান মহাসচিব। আমরা কোনোদিন আপনাদেরকে বিক্রি করে সম্পদ বানাই না। আমাদের কাছে আপনারা নিরাপদ থাকতে পারবেন। আমরা অন্তত আপনাদের আমানত নিয়ে খেয়ানত করব না। আমরা মানুষের কল্যাণ করতে চাই, এই দেশে উদারপন্থী গণতন্ত্র চাই, নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে চাই এবং মানুষকে কথা বলার অধিকার দিতে চাই। যে প্রত্যেক বাড়িতে একজন মা প্রধান যিনি, তিনি একটা কার্ড পাবেন। এই কার্ডটাতে দিলে তিনি এই কার্ড দেখে ন্যায্য মূল্যে চাল, ডাল, লবণ, আটা এগুলো কিনতে পারবেন, আর সেই সঙ্গে হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন, আর তিনি এটা দিয়ে বাচ্চাদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি করতে পারবেন। সকল সভ্য দেশের সাথে সুসম্পর্ক থাকবে, কাউকে প্রভু না, কারো চোখ রাঙানো মানা হবে না। সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে চায় জামাত ইসলামী বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর আহ্বান জানান জামাতের আমির। রাজধানীর ধূপখোলা মাঠে জামাতে ইসলামীর ঢাকা 6 নির্বাচনী আসনের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, 54 বছরে যারা পালাক্রমে দেশ পরিচালনা করেছে, তারা জাতির সাথে ন্যায় বিচার করতে পারেনি। 11 দলীয় জোট ক্ষমতা এলে দেশের মানুষের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠান আশ্বাস দেন তিনি। এ সময় ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বিচার ব্যবস্থা নিয়ে সম্পূর্ণ রূপরেখা দেয়নি সরকার। বলেন,
11 দলীয় জোট ক্ষমতা এলে ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার করা হবে। এর আগে রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা 4 ও 5 আসনের নির্বাচনী জনসভায় যোগ দেন শফিকুর রহমান। ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলা হবে বলেও মন্তব্য করেন তিনি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনের উপর সর্বোচ্চ আস্থা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত হওয়ার পর তারা এই আস্থা জানান বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। যত ডিপ্লোম্যাটসরা আসছে, যারা ইউএন এজেন্সিসের যারা রিপ্রেজেন্টেটিভস আছে, তারাও ছিল। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত এই 13 ন্যাশনাল ইলেকশন এন্ড রেফারেন্ডামের জন্য আমরা কি কি প্রস্তুতি নিয়েছি, কি কি কাজ করেছি, এটা তাদেরকে আমরা বুঝিয়েছি। অ্যাট এভরি স্টেজ আমরা আমাদের কর্মকাণ্ড পুরোটা আমরা ব্রিফ করেছি। তারা দে আর ভেরি হ্যাপি। আমরা চাই যে একটা মোস্ট ট্রান্সপারেন্ট একটা ইলেকশন, ক্রেডিবল একটা ইলেকশন, যাতে এখানে কোনো লুকোচুরির কোনো ব্যাপার নাই। এদেরকে আমরা বুঝিয়েছি, সেটা তারা অ্যাপ্রিসিয়েট করেছে। যাদের সাথে আমরা কথা বলেছি অ্যাম্বাসেডাররা, দে আর ভেরি হ্যাপি যে আমরা যে কাজ করেছি, তারা অত্যন্ত খুশি। নীলফামারীতে প্রায় 2,500 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ চীনমৈত্রী হাসপাতাল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এর ফলে হাসপাতাল তৈরিতে চীনের সাথে চুক্তির সুযোগ তৈরি হলো। রাজধানীর শেরেবাংলা নগরের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় 25টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 14টি নতুন প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে 45,191 কোটি টাকা। এছাড়াও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় 25,000 কোটি টাকা বাড়ানোর প্রস্তাব সভায় অনুমোদন দেওয়া হয়। বাতিল করা হয় উন্নয়ন সহযোগী ঋণে পরিষ্কার বায়ু প্রকল্পটি। এ প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, সামাজিক, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিদেশি ঋণ নির্ভর থেকে বেরিয়ে আসতে চায় সরকার। উপদেষ্টা জানান, যেসব প্রকল্পের মেয়াদ জুন-জুলাই শেষ হওয়ার কথা, তাদের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ না হলে অর্থায়ন বন্ধ করবে সরকার। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরার বলেছেন, মুগ্ধ আবু সাইদরা প্রাণ দিয়ে তা দেখিয়ে গেছেন। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি হাসিনা চৌধুরী হাই স্কুলে গুণীজন সম্মানন অনুষ্ঠানে তিনি কথা বলেন। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিচারপতি আবু সাইদ চৌধুরীর ছেলে আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম সহ অন্যরা। পরে দেশের অন্যতম কবি বুলবুল খান মাহবুব ও হাসিনা চৌধুরী হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোহাম্মদ আফরোজ হোসেন সিদ্দিকীকে আজীবন সম্মাননা দেওয়া হয়। আমাদের সাধারণ জীবনেও আমাদের নানান রকমের অন্যায় আমরা দেখি, ছোট ছোট অন্যায়, এবং ছোট ছোট অন্যায়কে যদি আমি লালন করি, সেটাকে যদি প্রশ্রয় দেই, মনে করি না এটা বলে কি লাভ, এটা আমার কোনো লাভ নেই। আস্তে আস্তে কিন্তু আমি বড় অন্যায়কেও আমি আস্তে আস্তে তখন মানতে শিখব। তাহলে কি সমাজ এগোবে? সমাজ এগোবে না। কাজে এই জিনিসগুলোকে আমার বুঝতে হবে, আমার জানতে হবে। রাজধানীর বাইরে বিভিন্ন জায়গায় প্রচারণায় ব্যস্ত বিভিন্ন দলের প্রার্থীরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। নরসিংদীর 5টি আসনে ভোটারদের দুয়ারে প্রার্থীরা। পৌর শহরে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন ধানের শীষে প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নির্বাচিত হলে নরসিংদীতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন সহ রাস্তাঘাটের উন্নয়ন ও মাদক সন্ত্রাস দূর করার আশ্বাস দেন তিনি। এদিকে সাভারের আমিনবাজারে জনসংযোগ করেছেন ঢাকা 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান। আমিনবাজারের বিভিন্ন গ্রামে দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোট চান তিনি। বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা এনে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ নেওয়ার আহ্বান জানান আমানুল্লাহ আমান। শেষবারের মতো কারা ফটকে স্ত্রী সন্তানের মুখ দেখলেন কারাবন্দী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। শনিবার রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় মা ও শিশুর মরদেহ। বিষয়টি জানতে পেরে জেলগেটে ভিড় করেন উৎসুক জনতা। এ সময় কারাগার এলাকায় সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ। কারাগারের অভ্যন্তরে মরদেহ দুটি নেওয়া হয়। শেষবারের মতো স্ত্রী ও সন্তানকে দেখার সুযোগ পান সাদ্দাম। স্ত্রীকে ছুঁয়ে দেখেন এবং জীবনে প্রথমবার নিজের শিশু সন্তানকে মৃত অবস্থায় কোলে তুলে নেন। এর আগে গত শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে 9 মাসের শিশু সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যার পথ বেছে নেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কারাবন্দী জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী
কানিজ সুবর্ণা স্বর্ণালী। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ 22 বছর পর আগামী 27 জানুয়ারি ময়মনসিংহ যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে মহানগর শাখা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা হয়েছে। মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে সভায় প্রধান অতিথি ছিলেন দলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, সুষ্ঠু নির্বাচনই কাম্য নয়, দরকার গণতান্ত্রিক উত্তরণ। আর এজন্য ক্ষমতার ভারসাম্য আনতে কাঠামোগত সংস্কার দরকার। জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সংস্কার প্রস্তাবনা অন্তর্ভুক্ত করার দাবিতে সিলেটে বিভাগীয় সংলাপে তিনি কথা বলেন। সাভারে কিন্ডারগার্টেন শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা 19 আসনে বিএনপির প্রার্থী ডাক্তার দাওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। পৌর এলাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে এই সভায় বিএনপি নেতা আহসানুল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন। আগামী 27 জানুয়ারি সাতক্ষীরায় জনসভার ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা সফল করতে এবং নেতাকর্মীদের করণীয় নিয়ে সংবাদ সম্মেলন করেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শফিকুল ইসলাম মুকুল। বগুড়ায় বিমান বাহিনীর 66তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেছেন বাহিনীটির প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। স্থানীয় বিমান বাহিনী ফ্লাইং ইনস্ট্রাক্টরস স্কুলে এতে আরও উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান জাভেদ তানভীর খান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত হোস্টেল, বিজ্ঞান ও আইসিটি ভবন এবং বিদ্যালয় সংযোগকারী সড়কের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কুড়িগ্রামে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন জেলা শাখার আয়োজনে সকালে পৌর টাউন হলে জেলার 9টি উপজেলা থেকে আগত প্রায় সহস্রাধিক ইমাম, পেশ ইমাম ও খতিবদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জয়পুরহাটে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা মডেল মসজিদ মিলনায়তনে এর আয়োজন করে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন। অটোরিকশা চলাচলের অনুমতি ও পুলিশি হয়রানি বন্ধের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। শ্রীপুর থানাধীন পুরানবাজার এলাকার তুলা গবেষণা কেন্দ্রের সামনে সকালে এই কর্মসূচি পালন করেন তারা। ঝালকাঠির নলছিটিতে ছাত্রদলের সমন্বয় ও প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ অফিস সংলগ্ন মাঠে এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি 2 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ইস্তাত সুলতানা ইলেন ভুট্টো। সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান। বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে ঝিনাইদহে। এই উপলক্ষে জেলা সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে ঝালকাঠির নলছিটির গোবিন্দপুরে। গ্রামীণ ঐতিহ্য ও বিনোদনের আয়োজন দেখতে মাঠ জুড়ে সমাগম হয় নারী, পুরুষ, শিশু সহ সব শ্রেণী পেশার হাজারো দর্শনার্থী। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। একমাত্র বিএনপি পারবে দুর্নীতির ত্রুটি চেপে ধরতে, ছাড় পাবে না দলীয় লোকেরাও, বলেছেন তারেক রহমান। বিএনপি কখনো আমানতের খেয়ানত করবে না, বলেছেন মির্জা ফখরুল। জুলাই যোদ্ধাদের ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে, হুঁশিয়ারি ডাক্তার শফিকের। ভোটার প্রার্থী সহ সবার নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করা হবে, নেই কোনো লুকোচুরি, বলেছেন সিইসি। আস্থা জানালেন বিদেশি কূটনীতিকরা। নীলফামারীতে ২৫০০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল প্রকল্পে একনেকে অনুমোদন। হাসপাতাল তৈরিতে চুক্তির সুযোগ তৈরি হলো চীনের সাথে।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।